সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলশান কার্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, মধ্যাহ্নভোজের বিরতির পর প্রশিক্ষণ কর্মশালায় কারা যোগ দিয়েছেন এখন পর্যন্ত বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তন্ময়। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন 22 মার্চ হতে যাচ্ছে, অর্থাৎ 6 দিন পরেই, এটিকে লক্ষ্য রেখে মূলত যারা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের কর্মশালার আয়োজন করেছে এবং সকালের 10:30টার সময় প্রধানমন্ত্রী এই দুদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন। আগামীকালকেও আপনি সেটিও জানাচ্ছিলেন যে আগামীকালকে আসলে একইভাবে চলবে। এবং এখন যেটি হচ্ছে মূলত সকালে যেহেতু মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং যারা এমপি রয়েছে তাদেরকে আমরা দেখেছি, তাদের একটি কর্মশালা করা হয়েছে। সেখানে যারা পূর্বের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন, অর্থাৎ সাংসদ ছিলেন তারা, এবং অভিজ্ঞ আমরা যারা ছিলেন তাদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল মূলত এই কর্মশালায় তারা দিচ্ছিলেন। এবং সেখানে যে বিষয়টি ছিল যে কিভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে হবে এবং যেহেতু সংসদে নানা ধরনের বিল উত্থাপন হয়, সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি রয়েছে, সেই কমিটিতে সংসদ সদস্যরা কিভাবে ভূমিকা পালন করবে, কৌশলগতভাবে দলের পক্ষে কিভাবে অবস্থান নিবে, সেই বিষয়গুলো এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবং উল্লেখযোগ্য সংখ্যক যেটি হচ্ছে যে বিএনপির 209 জনের মধ্যে 136 জনের মতোই কিন্তু আমরা দেখেছি যে নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এখন যেটি হচ্ছে মূলত মধ্যাহ্নভোজের পরের কথা বলছিলাম, অর্থাৎ বাদ জুমা, এখন যারা এই ঢাকা বরিশাল বিভাগের কিছু সংসদ সদস্য দেখেছি, রংপুর বিভাগের এবং ফরিদপুর অঞ্চলের বেশ কিছু সাংসদকে আমরা ভিতরে প্রবেশ করতেছি, তাদের মূলত এখন কর্মশালা হচ্ছে এবং তাদেরকে মূলত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে সংসদে, যেহেতু এবারে সংসদে কিন্তু সবচেয়ে বেশি আইন পাশ হবে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে সংসদ সদস্যদের একটি জোরালো ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেহেতু এবার প্রথমবারের মতো অনেকেই যেটি বলছিলাম যে সংসদে যাচ্ছেন, তাদের জন্য এটি একটি নতুন শুরু, সেজন্যই মূলত এই কর্মশালার আয়োজন করছে। এবং আগামীকালকে যথারীতিভাবে এই কর্মশালা যারা আজকে অংশ নিয়েছেন এবং আগামীকালকে নতুন করে যারা অংশ নেবেন তাদের নিয়ে এটি আগামীকালকে এই 2 সেশনে চলবে। এই ছিল এখন পর্যন্ত গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের যে কর্মশালা তার সবশেষ। যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।